আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, একজন নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ। যেই পাহাড়ের উপরে উঠে আল্লাহর সাথে কথা বলতেন, কথোপকথন করতেন, সেই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলার কারণে পৃথিবীর মধ্যে পাহাড়ের মধ্যে সবচাইতে দামি পাহাড় হয়ে গেল তুর পাহাড়। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া তুর সিনিন, কয়টা কসম গেল? আরেকটু আসতে, ফল গেল, তৈল গেল, পাহাড় গেল। এবার আসলে আমরা 4 নম্বর কসমটার মধ্যে যাই। ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর কসম খাইলেন, একটা নিরাপদ শহরের কসম খাইলেন। নিরাপদ শহর, ঢাকা শহরটা নিরাপদ? ঢাকা শহর নিরাপদ নয়। কেন নিরাপদ নয়? যারা গবেষণা করে তারা গবেষণা করে দেখেছে, বাংলাদেশের ঢাকা শহরে যদি 7-এর উপরে ভূমিকম্প হয়, তাহলে পুরাতন বিল্ডিং গুলো যা আছে সব ভেঙে চুরমার হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষ 5 সেকেন্ডের ভিতরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প দেয়, দেয় কি দেয় না? আরেকটু আস্তে কম দেয় কি দেয় না? আর একটু জোরে কম দেয় কি দেয় না? আজকেও ভূমিকম্প মাওনাই হয়েছে কিনা? মনে হয় মাওনাই হয় নাই। আমার মসজিদে আমি সকাল 10:38 বাজে, কত 10:38 আমি আমার রুমে দোতলায় শুয়ে আছি, মসজিদের টুঙ্গি বউ বাজা। একটু পরে জুমার নামাজ পড়তে যাব, আমার রুমটা এমন ভাবে কাঁপতেছে। আমি ঘুমিয়ে আছি, ফজরের নামাজের সময় নামাজ পড়ে ঘুমালাম। হঠাৎ করে দেখি আমার এই চোখেরা নড়াচড়া করে। ঘুম ভেঙে গেল, থাকে দেখি বিল্ডিং নড়ে। কি নড়ে? বিল্ডিং নড়ে। ঢাকা শহর নিরাপদ শহর নয়। যারা গবেষণা করে তারা গবেষণা করে দেখেছে, এই ঢাকা শহরের পুরাতন বিল্ডিং গুলো যা আছে, আজকের যে ভূমিকম্প হলো, ভূমিকম্পের মাত্রা ছিল 5.5, 5.5, আবার কেউ বলেন 4.8। 4.8। কোন সংবাদের মধ্যে আসে 4.8, কোন সংবাদের মধ্যে আসে 5.5। তাই যদি এই অবস্থা হয়, সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। যেদিন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সেই দিন আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে জুমার দিনে আল্লাহ পৃথিবীটা ধ্বংস করে দেবে। আজকে যে বাংলাদেশে ভূমিকম্প হলো, কি বারে ভূমিকম্প হয়েছে? আরে তাকিয়ে দেখলাম আমার মসজিদের সামনে 5তলা 10তলা বিল্ডিং থেকে মানুষগুলো নেমে নেমে খালি ময়দানে চলে যাচ্ছে। মার খবর নাই, বৃদ্ধ বাবার খবর নাই, বাচ্চার খবর নাই। বাচ্চা শুয়ে আছে, নিজের জীবন নিয়ে সবাই চিন্তা আছে। আমাকে দুনিয়াতে বেঁচে থাকতে হবে, এই ভূমিকম্প থেকে আমাকে বাঁচতে হবে। হাই হাই, সকলের মধ্যে হতাশা। না জানি এখন বিল্ডিং ভেঙে যায়, না জানি এখন এই সেকেন্ডের ভিতরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে মানুষকে মেসেজ দেয়, হ্যাঁ মানুষ, এই দুনিয়ার মধ্যে তোমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছো, তোমরা দুনিয়ার মধ্যে অপরাধ বেশি শুরু করে দিয়েছো। তাফসীরের মধ্যে আছে, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ভূমিকম্প হওয়ার লক্ষণ হলো 15টা। কয়টা? ভূমিকম্প হওয়ার কারণ হলো 15টা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, এর মধ্যে 1 নম্বরের কারণ হলো যেই জায়গার মধ্যে অপরাধ বেশি হবে, যেই জায়গার মধ্যে মানুষ ব্যয়পনা বেশি করবে, যেই জায়গার মানুষ বেশি হারাম পয়সা উপার্জন করবে, যেই জায়গার মানুষ তার বাবাকে কদর করবে না, যেই জায়গার মানুষ তার মাকে কদর করবে না, যেই জায়গার মানুষ নির্লজ্জ ভাবে চলাফেরা করবে, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিবে। আমার কথা না, আল্লাহর নবীর কথা। ওই দিকে আজকে বয়ান করব না, বয়ান করব সূরাতুত তিন। যেহেতু কথাটা এসেছে এই জন্য কথাটা বলে ফেললাম। ঢাকা শহর নিরাপদ? কি বলেন নিরাপদ? আল্লাহ কসম খাইলেন, 4 নম্বর কসম, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ নিরাপদ শহর দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? এই শহর দ্বারা আল্লাহ বুঝাইতে চাইলেন, ওগো নবীজি,
এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ একটা শহর বানাইলাম, এই শহরটার নাম হলো মক্কা শহর। শহরের নাম কি? এই শহরের নাম হলো মক্কা শহর। এটা এমন এক শহর যে শহরটা নিরাপদ। সুবহানাল্লাহ কোন? কার কথা? আরেকটু সূরা বলেন, কার কথা? সূরা ৩ ৯৫ নম্বর সূরা ৪ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ নিজে বলতেছেন পৃথিবীর মধ্যে একটা শহর আছে যে শহরটা নিরাপদ। সুবহানাল্লাহ কোন? তাহলে বোঝা গেল ঢাকা শহর নিরাপদ নয়, দিল্লি নিরাপদ নয়, পাকিস্তানের করাচি নিরাপদ নয়, পৃথিবীর কোন জায়গায় নিরাপদ নয়, একটা জায়গা নিরাপদ। আল্লাহর কথা অনুযায়ী সেই জায়গাটার নাম কি? আরেকটু জোরে কোন? কিন্তু মক্কা শহর তো মক্কা শহর ছিল না, কোরআনের ভাষায় এই শহরটার নাম ছিল বাক্কা। কি ছিল? কোরআন বলছে এই শহরের নাম ছিল বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উসিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কোরআন বলছে এই শহরের নাম ছিল বাক্কা শহর। এটা মক্কা শহর ছিল না, বাক্কা শহর। এই বাক্কা শহরটা আল্লাহ কসম খেলেন কেন? বাক্কা শহর নিরাপদ কেন? মক্কা শহর নিরাপদ কেন? এই আয়াতের তাফসীরের মধ্যে আছে তিনটা কারণে এই শহরটা নিরাপদ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তাফসীর বুঝেন না আপনারা? কত বক্তা বের হয়েছে সাপের খেলা দেখান, কত বক্তা বের হয়ে বিড়ি খাওয়া শিখায়। আছে কিনা? না আছে। কত বক্তা বের হয়েছে বিড়ি খাওয়া শিখায়, কত বক্তা বের হয়েছে সাপের খেলা দেখায়। আবার কিছু কিছু বক্তা আছে ২০০০ টাকা কম দিলে আবার লাইভে আইসা বলে ২০০০ টাকা কম পাইছি। আছে কিনা? নাই। এই সমস্ত বক্তাদেরকে বয়কট করুন। যে সমস্ত বক্তাদের কোরআনের তাফসীর হবে তাদেরকে দাওয়াত দিবেন। যারা কোরআনের তাফসীর করবে, কোরআনকে সামনে রেখে কথা বলবে, তাদের কথা শুনবেন। যারা কন্টাক্ট করে ৭০,০০০ ৮০,০০০ টাকা নেয়, গুরু যেমন কসাইখানায় ওঠে, গুরু যেমন কুরবানির গোলের মধ্যে ওঠে, এদেরকে দাওয়াত দেওয়া ফায়দা হবে কি? কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? কষ্ট পাইলে আমার কোনো কিছু আসা যায় না, আসে যায় না। কিন্তু আমি হক কথা বলে দিয়ে দেবো, কোরআন থেকে কথা বলবো, একটা কথাও কোরআনের বাইরে হবে না। হয়তো নবীর হাদিস থেকে বলবো, নতুবা কোরআন থেকে বলবো। এমন কিছু বক্তা বাংলাদেশে বের হয়েছে যেগুলো একটা ইয়াবারত পড়তে পারে না, একটা কিতাবের ইয়াবারত পড়তে পারে না। আল্লাহ সুর দিছে, কণ্ঠ দিছে, কণ্ঠ বিক্রি করে করে ৫ তলা ১০ তলা বিল্ডিং বানা। আমার ভাইরা ভালো করে বুঝবেন। আবার উল্লেখযোগ্য ভালো একজন আলেম যদি তার কাছে যায়, যিনি হাদিসের দর্শের মধ্যে হাদিসের কিতাব পড়ায়, বুখারী পড়ায়, তিরমিজি পড়ায়, আবু দাউদ পড়ায়, নাসাই পড়ায়, এক মাদ্রাসার বুখারী পড়ায়, শাইখুল হাদিস, ওই কন্টাক্টকারী বক্তার কাছে যখন যায় তখন সে বলে, কি বলে জানেননি? কান্দে জানিয়ে চিনি না, একটা শাইখুল হাদিস চিনে না, মুহাদ্দিস চিনে না। আল্লাহ কণ্ঠ দিছে, কণ্ঠ বিক্রি করে করে বাজার বুখারী দিয়া চলে, আবার বড় বড় শাইখুল হাদিস পর্যন্ত চিনে না। কষ্ট পাইতেছেন আপনারা? কারা কারা কষ্ট পাইতেছে হাত তুলেন তো দেখি। যারা কষ্ট পাইতেছে এরা হলো কন্টাক্টকারী বক্তার পক্ষে। ঠিক কি না? আপনাদের একটা বক্তা আছে এই মসজিদের ক্ষতি শাইখ তাহিমগুলি ব্যস্ত করি। আমি ওনাকে কিশোরগঞ্জ নিয়েছি, পদ্মা নিয়ে ৪টা, এখন কিশোরগঞ্জ দখল করে নিয়েছি। সুবহানাল্লাহ কথা রে। জিজ্ঞাসা করে ওনাকে কতটা পদ্মা কিশোরগঞ্জ আছে, আমি নিছি ওনাকে চিনাইছি। আমার মানুষ বলে এই লোক পাইলেন, তার নাম ব্যস্ত বলি, লোকে এত ব্যস্ত হয়েছে। আমি বললাম তার নাম ব্যস্ত বলি, তার বাড়িটা বাংলাদেশের একটা প্রান্তে, জায়গাটার নাম হলো কলমাকান্দা নাজিরপুর, সেই দুর্গাপুর একেবারে প্রান্তে। তার গ্রামের নাম হলো ব্যস্তপুর, এই জন্য তার নাম ব্যস্তপুর। এর এক পর্যন্ত মানুষ তাকে চিনে না, তার নাম যে ব্যস্তপুর। আমার ভাইয়েরা কষ্ট পাইতেছে? ওইটা কসম আল্লাহ খাইলেন। আরেকটু জোরে শেষ আর বলবো না, এখন কোরআন থেকে কথা বলবো, যা বলে ফেলছি বলে ফেলছি। আমার ভাইরা তাহলে ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা ৪টা কসম খাইলেন। ৪টা কসমের ৪ নম্বর কসম হলো নিরাপদ শহরের কসম খাইলেন। নিরাপদ শহরের কসম খাওয়ার কারণ কয়টা বলছি? ৩টা। কয়টা? ৩টা কারণ। ১ নম্বর কারণ, মক্কা শহর দামি হওয়ার ১ নম্বর কারণ, পৃথিবী আল্লাহ বানাইলেন ৬ দিনে। সূরাতুল বাকারা ৬ দিনে আল্লাহ পৃথিবী বানাইলেন। পৃথিবী আল্লাহ বানাইলেন, পৃথিবীতে কোনো ঘর নাই। মাওনা নামে কোনো একটা দেশ হয়েছিল না, বাংলাদেশ নামে কোনো একটা দেশ ছিল না, গাজীপুর নামে কোনো জেলা ছিল না, ঢাকাই তো ছিল না। ছিল?
কিছুই ছিল না, গোটা পৃথিবী আল্লাহ বানাইলেন 6 দিনে বানাইয়া আল্লাহ পৃথিবীতে একটা ঘর বানাইলেন। পৃথিবীতে কোনো মানুষ নাই, ঘর বানাইলো কে? মানুষ হইতে ঘর বানাইলো কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরটা বানাইলেন, যেই জায়গাটার নাম হলো মক্কা শহর। যেই জায়গার মধ্যে আল্লাহ প্রথম ঘর বানাইলেন, এই ঘরটা হলো মক্কা শহরে। এই ঘরের নাম হলো খানায়ে কাবা, এই ঘরের নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর কসম খাইলেন, হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম আল্লাহ খাইলেন। এই শহর দ্বারা আল্লাহ বুঝাইতে চাইলেন, নবী গো, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে একটা শহর বানায় দিলাম, শহরটার নাম হলো মক্কা শহর। এই শহরটা দামি হওয়ার এক নম্বর কারণ হলো এখানে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ ঘর আমি আল্লাহ এখানে নির্মাণ করলাম। আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ তো বানাই নাই, কোন মানুষও বানাই নাই, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এই ঘরটা বানাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ ঘর বানাইলেন। এটা এমন এক ঘর, যেই ঘরের মধ্যে হাজিরা দিলে, যেই ঘরের মধ্যে গিয়ে লাব্বাইক বললে, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহু আকবার। যখন গিয়ে বাইতুল্লাহর সামনে গিয়ে লাব্বাইক বলে, টাকা যদি হালাল হয়, টাকা যদি হারাম না হয়, টাকা যদি হালাল হয়, হালাল পন্থায় যদি টাকা উপার্জন করে বাইতুল্লাহতে যায়, আর সেখানে আল্লাহর ঘরে গিয়ে তুই বলে আল্লাহ লাব্বাইক লাব্বাইক, আল্লাহ তখন বলে ইয়া আবদি, হে আমার বান্দা, কেন ডাকো বলো? বান্দা তখন বলে আল্লাহ 6000 কিলোমিটার দূর থেকে এসেছি। কত হাজার? 6000 কিলোমিটার দূর। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, যেই দেশটা একটা গরিব দেশ, মানচিত্রের মধ্যে দেশটা দেখা যায় না, এমন একটা দেশ থেকে মালিক এসেছি, একটা টাকাও হারাম খাই নাই, সুদের উপরে কোনো টাকা আমার জীবনে নাই, ঘুষের টাকা আমার মধ্যে নাই, দুর্নীতির টাকা নাই, মানুষকে ঠকাইয়া, মানুষকে জুলুম কইরা টাকা এগুলা নাই, সিন্দি স্টেশন দখল করা টাকা আমার কাছে নাই, বাস স্টেশন দখল করার টাকা আমার কাছে নাই, জনগণের টাকা আমার কাছে নাই, হালাল টাকা নিয়ে এসেছি মালিক, আমার চোখের পানি কবুল করো, আমার টাকে সারা দাও। বান্দার চোখের পানি পড়তে দিল হয়, আল্লাহ তার জিন্দেগি সব গুনাহ মাফ করে দেয়। কত মানুষ দেখেছি টাকা নিয়েছে, ইহরামের কাপড় বেঁধে আবার লাব্বাইক লাব্বাইক, হারাম টাকা নিয়ে বোনের টাকা মাইরা যায় বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। না না না, তোমার এই টাকায় যদি তুমি যাও, হারাম টাকা নিয়ে যদি বাইতুল্লাহ জিয়ারত করতে যাও, আর লাব্বাইক লাব্বাইক বলবা না, এই লাব্বাইকে আল্লাহ সাড়া দিবে না। এক নম্বর কারণ হলো খানায়ে কাবা। 2 নম্বর কারণ, আল্লাহ যে নিরাপদ শহর বললেন, শহরটাকে 2 নম্বর কারণ কি? তাফসীরের মধ্যে আছে 2 নম্বর কারণ, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবীদের সেরা নবী আমার আপনার নবী, সমস্ত রাসূলের সেরা রাসূল আমার আপনার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আল্লাহ তাআলা মক্কা শহরে বাইতুল্লাহর পাশে মা আমেনার ঘরে, মা আমেনার ঘরে আল্লাহ তাআলা আমাদের আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাইলেন। পাশে আবু জাহেলের ঘর আছে কিনা? আরেকটু জোরে কোন আছে কিনা? একদিকে মা আমেনার ঘর, আরেকদিকে আবু জাহেলের ঘর। একদিকে আবু জাহেলের ঘর, ওই আবু জাহেলের ঘর আল্লাহ বানায় দিল বাথরুম। কি বানায় দিয়েছে? আরেকটু জোরে বলেন, কি বানায় দিয়েছে? একদিকে আল্লাহ আবু জাহেলের বাড়িটারে বাথরুম বানায় দিয়েছে, আর পাশেই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূলকে আল্লাহ তাআলা ওই খানায়ে কাবার সামনে মা আমেনার ঘরে আল্লাহ আমার নবী আপনার নবীকে পাঠাইলেন। এই জন্য শহরটা দামি। কয়টা কারণ গেল? 2টা গেল। 1 নম্বর খানায়ে কাবা, 2 নম্বর আমার রাসূল, 3 নম্বর কি? 3 নম্বর যে কোরআন নিয়ে বসছি। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত কিতাব আল্লাহ পাঠাইলেন, 4খানা কিতাব হলো বড় বড়, আর অনেক সহিফা আল্লাহ পাঠাইছেন। 4খানা কিতাব হলো বড় বড়, এর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন।
তাওরাত আল্লাহ পাঠাইলেন, জবুর আল্লাহ পাঠাইলেন, ইনজিল আল্লাহ পাঠাইলেন, এক একটা কিতাব এক একজন নবীর কাছে পাঠাইলেন। আর আমার আপনার নবীর কাছে আল্লাহ পাঠাইলেন মহাগ্রন্থ আল কোরআন। আর বলে দিলেন, নবী গো, আমি আল্লাহ যত কিতাব পাঠাইছি শ্রেষ্ঠ কিতাব হাবিব আমার আপনাকে দান করেছি। এই কিতাব আল্লাহ পাঠাইলেন মক্কা শহরে। সুবহানাল্লাহ বেদেন না? কিতাব আল্লাহ পাঠাইলেন মক্কা শহরে, কিতাব আল্লাহ পাঠাইলেন মদিনা শহরে। আমার নবী মক্কায়, কোরআন মক্কায়, আমার নবী মদিনায়, কোরআন মদিনায়। এই কোরআনের ভিতরে 114টা সূরা আছে, 114টা সূরা। প্রত্যেকটা সূরার প্রথম দিকটা লেখা আছে হয়তো মক্কি নয়তো বা মাদানী। আমি আজকে যে সূরা আপনাদের সামনে আলোচনা করছি, এই সূরাটার প্রথম দিকটা লেখা আছে মক্কি। নবী যখন মক্কায়, তখন আল্লাহ এই সূরাটা নাযিল করছে। আমি আজকে মক্কি সূরার তাফসীর করছি। সুবহানাল্লাহ। আমার নবী মক্কায়, কোরআন কোথায়? কোরআন আল্লাহ মক্কায় নাযিল করলেন। এই কিতাব আল্লাহ পাঠাইলেন মক্কা শহরে, এই জন্য মক্কা শহর দামি। কোরআন আল্লাহ পাঠাইলেন মদিনা শহরে। রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, তখন আল্লাহ মদিনাতে কোরআন নাযিল করলেন। এই জন্য সূরার প্রথম দিকটা লেখা আছে মদনী। কি আছে? মদনী। মক্কায় যাওয়ার মনটা চায়। কার কার মনটা চায়? হাত তুলে দেখেন। মক্কা মনটা চায়। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি সকলের হাতগুলো কবুল করো। আরেকটু সুরে কোন আমিন। মদিনায় রাসূলের রওজার পাশে গিয়ে সালাম দেওয়ার মনটা চায়। আমার তো সবসময় মনটা চায়। আমার মন শুধু যে জ্বলে তোমারই বিরহে নবী। আমার মন শুধু যে জ্বলে তোমারই বিরহে নবী। এ জ্বলন নিভিয়ে যাবে দেখিলে মদিনার ছবি। পৃথিবীর মানুষ সকল গাহে যে তোমারই গজল। পৃথিবীর মানুষ সকল গাহে যে তোমারই গজল। রচিল হাজার কবিতা এ তোমার হাজার কবি। মারহাবা। মনটা চাই বারবার মদিনাতে যাই, রাসূলের রওজা পাকে গিয়ে একটু সালাম দেই। আল্লাহ সকলকে কবুল করুক, জোরে করো আমিন। কয়টা কসম গেল? মাত্র 4টা কসম গেল। মূল আলোচনায় আসলাম। আল্লাহ 4টা কসমকে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম কে বলে? ওগো নবীজি, আমি আল্লাহ 4টা কসম কে বলছি। এই পৃথিবীতে আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি, সব থেকে সুন্দর করে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। এখন আসেন মূল জায়গায়। আল্লাহ যে মানুষ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য আছে কিনা? নাই। আল্লাহ যে মানুষ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য আছে। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলেন, আশরাফুল মাখলুকাত হওয়ার পিছনে কারণ আছে। আল্লাহ যে আশরাফুল মাখলুকাত বানাইলেন, বানানোর পিছনে একটা কারণ আছে, দুটো কারণ। আর আল্লাহ আমাদেরকে বানাইলেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর কোরআন বলছে, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আল্লাহ মানব জাতি, জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আমরা গোলামি করব কার? আল্লাহ। আরেকটু জোরে বলুন, কার? আমরা একমাত্র আল্লাহর গোলামি করব। দেখা গেছে নবীরা আল্লাহর গোলামি করে গেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর গোলামি করে গেছে, তাবে তাবিনরা আল্লাহর গোলামি করে গেছে, আইম্মে মুস্তাফিদিনরা আল্লাহর গোলামি করে গেছে। এখনো যারা নায়েবে রাসূল আছে তারা আল্লাহর গোলামি করে। এমন কিছু বান্দা আছে রে যারা আল্লাহর গোলামি করে, আবার কিছু বান্দা আছে যারা বুঝে না, এরা আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করে। জোরে কোন ঠিক কিনা? মানুষের গোলামি করে এমন কিছু বান্দা আছে কিনা? নাই। একটা এক্সাম্পল দিই। মুসলমান সিংহের জাতি, সিংহের মতো গর্জন দিবে, পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করবে না।
পৃথিবীর কোন বাহাদুরের কাছে মাথা নত করবে না, একমাত্র মাথা নত করবে কার কাছে? আমরা মাথা নত করব কার কাছে? আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, আর যা আল্লাহ বানাইছে সব কিছু বানাইছে আমাদের গোলামি করার জন্য। এই জন্য তাকায় দেখবেন সব কিছুর মাথা আল্লাহ নিচু করে দিয়েছেন, আর মানুষের মাথাটা আল্লাহ উঁচু করে দিছে। আপনি গরুর দিকে তাকায় দেখেন গরুর মাথা নিচু, মহিষের দিকে তাকায় দেখেন মহিষের মাথা নিচু, ছাগলের দিকে তাকায় দেখেন ছাগলের মাথা নিচু, শিয়ালের দিকে তাকায় দেখেন শিয়ালের মাথা নিচু, মুরগির দিকে তাকায় দেখেন মুরগির মাথা নিচু, হাঁসের দিকে তাকায় দেখেন হাঁসের মাথা নিচু। যা দেখবেন আপনি সবগুলোর মাথা আল্লাহ নিচু করে দিয়েছে, একমাত্র মানুষের তোমাদের মাথাটা আল্লাহ উঁচু কইরা দিছে। এই মাথা দ্বারা কারো কাছে তোমরা মাথা নত করবা না, একমাত্র মাথা নত করবা কার কাছে? একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবা, আর কাহারই কাছে কোনো বাহাদুর কাছে মাথা নত করবা না। এই জন্যই তো সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে মাথা নত করেছে, পৃথিবীর কোনো জালেম শাসককে তারা ভয় পায় না। যেটা কন্যা সুবহানাল্লাহ। যদি একটা এক্সাম্পল দিই আপনাদের সামনে, তাও সাহাবীদের ঘটনা ছোট্ট করে বলছি। রাসূলের একজন সাহাবী নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু যখন খেলাফতের আসনে বসছে, তখন পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র হলো ইতালি এবং ফ্রান্স। ইতালির রাজধানী হলো রোম, আর ফ্রান্সের রাজধানী হলো পারস্য। বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র তিনটা রাষ্ট্র, এর মধ্যে 1 নম্বরে আমেরিকা, 2 নম্বরে রাশিয়া, 3 নম্বরে চীন। আর যদি 4 নম্বর ধরেন তাহলে ভারতকে ধরতে হবে। এই রাষ্ট্রগুলো পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার রাষ্ট্র বর্তমান পৃথিবীতে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু খেলাফতের আসনে তখন পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র হলো ইতালি এবং ফ্রান্স। ইতালি এবং ফ্রান্স এই দুটো রাষ্ট্রের কাজই হলো মুসলমানদের বিরুদ্ধে লেগে থাকা। আমেরিকার কাজই হলো মুসলমানদের বিরুদ্ধে লেগে থাকা, ভারতের কাজই হলো মুসলমানদের বিরুদ্ধে লেগে থাকা। কারণ ইসরায়েল যখন ফিলিস্তিনি মুসলমানদেরকে মারে, গণহারে হত্যা করে, তখন আমেরিকাই সাপোর্ট করে, ভারতই সাপোর্ট করে। জোরে কোন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু গরম মানুষ না নরম মানুষ? আরেকটু জোরে বলুন, নরম মানুষ না গরম মানুষ? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু গরম মানুষ। পক্ষান্তরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলো নরম মানুষ। অনেক সময় নরম মানুষও গরম হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু খেলাফতের আসনে বসেই উনি 10 জন সাহাবী তৈরি করলেন। 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবীকে লিডার বানালেন। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু কি বললেন? ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার নেতৃত্বে রোম এবং পারস্যের সাথে যুদ্ধ করতে হবে, ইতালি এবং ফ্রান্সের সাথে যুদ্ধ করতে হবে। আমিরুল মুমিনিন বলেছে যুদ্ধ করতেই হবে। আমাদের দেশের সরকার প্রধান যারা থাকে, ওনারা যদি সেনা প্রধানকে বলে যুদ্ধ করতে হবে, তখন তারা বাধ্য যুদ্ধ করতে। জোরে বলেন কথা ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু বলেন ফ্রান্স এবং ইতালির সাথে যুদ্ধ করতে হবে। ওদিকটা ইতালির বাদশা, ফ্রান্সের বাদশা শুনেছে মুসলমানরা একমাত্র আল্লাহকে ছাড়া আর কাহারো কাছে মাথা নত করে না। আমার ভাইরা যুদ্ধের ময়দানে চলে গেলেন। বাদশা বলে দিলেন, মুসলমানদের সাথে কোনো হাতিয়ার নাই, অস্ত্র নাই, তারা তো পরাজিত হবে। তোমাদের সাথে অস্ত্র আছে, শস্ত্র আছে, সব আছে। ওরা যদি পরাজিত হয়, তাদেরকে ধরে আমার কাছে নিয়ে আসবে, আমি এদেরকে পরীক্ষা করব। ওরা নাকি এক আল্লাহকে ছাড়া কাহারো কাছে মাথা নত করে না। আমি একটু পরীক্ষা করতে চাই মুসলমানদের। যুদ্ধ শুরু হলো, মুসলমানরা ধরা পড়লো। বাদশার কামরার মধ্যে নিয়ে যাচ্ছে সেনাবাহিনীরা। বাদশার কামরাটাকে এমন ভাবে করা হয়েছে, বাদশার রুমের ভিতরে ঢুকতে হলে মাথাটা নত করে ঢুকতে হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু রুমের সামনে গিয়ে সঙ্গে সঙ্গে বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা, আমাদের ইসলাম ধর্মের মধ্যে আছে আমরা আল্লাহকে ছাড়া কাহারো কাছে মাথা নত করি না।
তুমি যদি তোমার এই পর্দা না উঠাও তাহলে তোমার কামরার ভিতরে ঢুকবো না। সুবহানাল্লাহ কইতেন না? ধরা পড়ে গেছে, এখনো কি হুঙ্কার দেয়? ঠিক আছে, পর্দাটা উঠিয়ে দাও, ওর আগে ভিতরে ঢুকো। সেনাবাহিনীদের তো পর্দাটা উঠিয়ে দাও, পর্দা উঠিয়ে দেওয়া হলো। মুসলমানরা ভিতরে ঢুকলেন, সাহাবীরা ভিতরে ঢুকলেন। বাদশা ডাক দিয়ে বলে, তোমাদের মধ্যে লিডার কে? অন্যান্য সাহাবীরা থাকে আছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু দিকে। তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও আর আমাদের ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? বর্তমান পৃথিবীতে মানুষ 3টা জিনিসের পাগল। 1 নাম্বার পাগল হলো নারীর জন্য, 2 নাম্বার পাগল হলো টাকার জন্য, 3 নাম্বার পাগল হলো ক্ষমতার জন্য। জোরে বলেন, কথা ঠিক কিনা? 1 নাম্বার পাগল নারী, 2 নাম্বার পাগল হলো টাকা, আর 3 নাম্বার পাগল হলো ক্ষমতা। আসছে সামনে ক্ষমতার জন্য লড়াই হবে। কে যাবে ক্ষমতায়? যদি ক্ষমতার জন্য দুর্গা পূজায় যেতে হয়, দুর্গা পূজায় যাবে, তারপরও ক্ষমতা চাই। জোরে কর ঠিক কিনা? মুসলমানের বাচ্চা দুর্গা পূজাতে যায়, আমার বেলা একমাত্র ক্ষমতা। আমাদের ঐতিহ্য ভুলে গেলে চলবে না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমাদের সৈনিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের সৈনিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের সৈনিক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং বুঝতে হবে, আমাদের ঐতিহ্য ধরে রাখতে হবে। আমরা দুর্গা পূজার মধ্যে গিয়ে যদি বলি রোজা আর পূজায় কই, আউযুবিল্লাহ, সেটা ঠিক কিনা? আছে কিনা? নাই। এখন রোজা এবং পূজার হককে জানা এর এটি ভালো লাগতো না, এই যাইবো গাউটা। বুঝলে ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বুঝবেন, আমরা বয়ানে বসলে হক কথাগুলো বলি, যেটা রং করে রংগুলো ধরতে হবে। আমরা যে শ্রেষ্ঠ উম্মত হয়েছি কারণ কয়টা? এটা আসতেছে, ধারাবাহিক তাফসীরের মধ্যে আসবে। বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমাদের ধর্ম যদি গ্রহণ করো, তাহলে তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার পুরস্কার, এই রোমের মধ্যে তোমার যেই মেয়েটা পছন্দ হয় সেই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিব। 2 নাম্বার পুরস্কার, তোমাকে অর্ধেক রাজ্যের মালিক বানায় দিব। 3 নাম্বার পুরস্কার, আমি বাদশা যখন থাকবো না, বাকি অর্ধেক রাজ্যের মালিকও তুমি হয়ে যাইবা। কয়টা পুরস্কারের ঘোষণা করছে? কাফেররা আমার নবীকে পুরস্কারের ঘোষণা করছিল। মুহাম্মদ মক্কার মধ্যে পূর্ণারি ছাউ বলে দিব, মুহাম্মদ কি ছাউ দিব। লাস্ট পর্যন্ত যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের কথা শুনে না, লাস্ট পর্যন্ত কাফেররা বলেছিল, মুহাম্মদ তুমি কিছুদিন আমাদের প্রভুর ইবাদত করো আর আমরা কিছুদিন তোমার প্রভুর ইবাদত করি। আল্লাহ সূরাতুল কাফিরুন নামে একটা সূরা নাযিল করে দিয়েছিলেন। সূরা কোন ঠিক কি না? কাফেরদের ব্যাপারে আল্লাহ সূরা নাযিল করেছেন সূরাতুল কাফিরুন, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সূরা নাযিল করেছেন সূরাতুল মুনাফিকুন, মুমিনদের ব্যাপারে